আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজ শুক্রবার, পবিত্র জুমার দিন, বিশেষ করে গরিবের জন্য হজের দিন। এই দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। হাদিসের ভাষায় যাকে সর্বোত্তম এবাদত বলা হয়। এবাদতসমূহ: ১. উত্তমভাবে গোসল করা, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে গোসলের ব্যাপারে তাগিদ দিয়েছেন। তাই আমরা এই দিনে উত্তম রূপে গোসল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ২. এই দিনের মেইন সর্বোত্তম ইবাদত নামাজ পড়া, জুমার নামাজ আদায় করা। যখন জুমার নামাজের জন্য আপনাদেরকে আহ্বান করা হবে, সবাই দ্রুততার সাথে আগে মসজিদে অবস্থান করা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে পবিত্র কোরআনে সূরা জুমা আয়াত নম্বর ৯ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়াতিস সলাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে বিশ্বাসীগণ, জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ধাবিত হও এবং সকল প্রকার ক্রয় বিক্রয় কার্যক্রম বন্ধ রাখো। এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা উপলব্ধি করতে পারো। ৩. বেশি বেশি দোয়া করা। জুমার দিনে দোয়া কবুল হয়। নামাজের আগে ও পরে বেশি বেশি দোয়া করা। ৪. সূরা কাফ তেলাওয়াত করা। সূরা কাফ তেলাওয়াতের অনেক ফজিলত আছে। তার মধ্যে সর্বোত্তম ফজিলত হচ্ছে, যে ব্যক্তি বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় সূরা কাফ তেলাওয়াত করবে, ওই ব্যক্তি ৮ দিন যাবৎ, অর্থাৎ এক শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত সকল প্রকার ফিতনা থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। যদি ওই সময় দাজ্জাল চলে আসে, দাজ্জালের ফিতনা থেকেও মুক্তি পাবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা এই শুক্রবারে সূরা কাফের আমলটি করে ফিতনা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করি এবং সবাই বেশি বেশি অন্যকে এই আমল করার জন্য ভিডিওটি শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।